সত্য করে বলবেন অন্তরে হাত দিয়ে। আমি আমাকেও বলছি, আমরা নিজের জীবনের হিসাবটা আল্লাহর সামনে দিতে পারবো কি? একটু হানা বলেন, পারবো কি? একটু জোরে বলেন, পারবো দিতে কি? পারবো না। খুব আজকে কয় তারিখ হলো ভাই? ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। গোটা জীবনের হিসাব ধরে রে বন্ধু, আজকে যদি আপনি আমাকে বলেন আর আমি যদি আপনাকে বলি, ও নানা দাদা গোটা জীবনের হিসাব ছেড়ে দেন, 1 তারিখ থেকে নিয়ে আজকে 20 ফেব্রুয়ারি হয়ে গেল, এই 20 তারিখের মধ্যে কতটুকু আপনি নামাজ পড়লেন, কতটুকু রোজা রাখলেন, কতটি আপনি তেলাওয়াত করলেন, কতটি আপনি গান শুনলেন, কত আপনি দিনের কাজ করলেন, কতটি আপনি দিন থেকে দূরের কাজ করলেন, এই 20 দিনের হিসাবটা দিয়ে দাও। আমার মনে হয় কোনো আমার এমন বন্ধু, কোনো এমন মা খালা দাদি দুনিয়াতে নাই যে 20 দিনের হিসাবটা পূর্ণভাবে আমরা দিতে পারবো। পারবো না। একটা ঘটনা বলি আপনাদের সামনে। একটা বয়স্ক মানুষ, 80 বছর 90 বছরকার লোক, শরীর অসুস্থ, হসপিটালে গেছেন। যারা এমার্জেন্সি পেশেন্ট থাকছে তারাকে আইসিইউতে ভর্তি করে। শ্বাস নিতে অসুবিধে, শ্বাস নিতে পারে না, তখন ওকে আইসিইউতে ভর্তি করে, নাকে অক্সিজেন লাগা হয়। এটা জানছেন আপনারা না? করোনার টাইমে অক্সিজেন খুঁজে পাওয়া যাচ্ছিল না খুব। তো যারা আইসিইউতে ভর্তি থাকে ওর বিল বেশি, টাকা বেশি বনে, ওখানে এমার্জেন্সি পেশেন্টকে রাখা হয়। এক 80 বছরকার বুড়া, ওকে এমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে অসুবিধা, শ্বাস নিতে পারে না, আইসিইউতে ভর্তি করে রেখেছে। ধরেন আজকে বেলা 4টার সময়তে ঢুকলো, ঠিক সকালবেলা 8টাতে ওকে বের করে দেওয়া হলো। বাবজি আপনি এখন ভালো হয়ে গেছেন, আপনি এখন বাড়ি যেতে পারেন, ডাক্তার সাহেব ছুটি দিয়ে দিলেন। এবার ওই বয়স্ক লোকটা বলছেন, পেশেন্ট, ডাক্তার বাবু আমার বিল কত বললো? এবার ডাক্তার সাহেব বলছেন যে বাবজি এই আইসিইউর একটু, এই হসপিটালের চার্জটা একটু কড়া, তো আপনি 4টাতে ঢুকেছেন, আজকে সকাল 8টাতে বের হলেন, তো মোটামুটি 12,000 টাকা দিলে আপনার হয়ে যাবে। এবারে যেমনই কথাটা শোনা, ওই বুড়া লোকটার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে, কাঁদতে শুরু হয়েছে, কাঁদতে কাঁদতে দাড়ি দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার ডাক্তার সাহেব বলছেন, বাবজি আপনি কি টাকা দিতে পারবেন না? গরিব মানুষ বলে আপনি কাঁদছেন, আপনার ফিসটা বেশি হয়ে গেছে নাকি? যান 2,000 টাকা মাফ করে দিলাম, 10,000 টাকা আপনি দেন। এরে আমার মুসলমান ভাইরা শুনেন, যখন কথাটা শুনলেন ওই 80 বছর বয়সের বুড়া এইবারে ডাক্তারকে বলছেন, ডাক্তার সাহেব আমার ফিস বেশি হয়নি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, আমার কাছে মাল আছে, টাকা আছে, আমি আপনার এই ফিস আদায় করতে পারবো। এইবারে ডাক্তার বলছেন, তবে কেন কাঁদছেন, আপনার চোখে কেন পানি ঝরে? এইবারে ওই বয়স্ক মানুষটা বলছেন, ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে, আজকে সামান্য একটা অক্সিজেন নিতে আমার অসুবিধা হচ্ছিল, শ্বাসটা নেওয়ার জন্য আমি আপনার হসপিটালে এসেছি, অক্সিজেন আমার লাগিয়ে রাখলেন, এই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আপনার হসপিটালে আমি থাকলাম, সামান্য এই শ্বাসের মেশিনটা আমার নাকে আপনি লাগিয়ে রাখলেন, মুখে লাগিয়ে রাখলেন, তার যদি 12,000 টাকা হয়, এই 12 ঘন্টা 14 ঘন্টাতে যদি আমাকে শুধু শ্বাসের হিসাবটা দিতে 12,000 টাকা আদায় করতে হয়। ডাক্তার সাহেব যেদিন থেকে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি, যেদিন থেকে আমি দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। আরে দুনিয়াতে আমি 80 বছর সময় কাটিয়ে দিলাম, কোনোদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে 1 টাকা চাইনি। কত আমি দুনিয়াতে অক্সিজেন নিয়েছি, আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ভিতরে নিয়েছি, কোনোদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে 1 টাকা চাইনি। ডাক্তার বাবু হাতের হিসাব থাক, পায়ের হিসাব থাক, চোখের হিসাব থাক, গোটা বোর্ডের হিসাব থাক, আল্লাহ রাব্বুল আমিন যদি কিয়ামতের দিন আমাকে একটাই প্রশ্ন করে, বান্দারে আমি তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছর বয়সে তুমি আমার অক্সিজেন নিয়েছো, এই 80 বছর বয়সে তোমাকে দুনিয়াতে আমি অক্সিজেন দিয়েছিলাম, শুধু এই 80 বছর বয়সের তুমি অক্সিজেনের হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বাবু যদি আমাকে এক রাতে 12,000 টাকা আদায় করতে হয়, তাহলে 80,000টা 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কত টাকা আমাকে
আদায় করতে হবে। এই জন্য আমি কান্দি, এই জন্য কান্দি ডাক্তার বাবু, এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অক্সিজেন কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, এই আয়াতটা আমাদের সকলের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দারে হাত তোমাকে দিয়েছিলাম রে বান্দা, এই হাতের তুমি হিসাবটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে চোখ দিয়েছিলাম, এই চোখের হিসাবটা তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে পা দিয়েছিলাম, পার হিসাবটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলাম রে বান্দা, এই তুমি মাথার ব্রেনের হিসাবটা তুমি দিয়ে দাও। বন্ধুরে, আজকে বিচার পঞ্চায়েতে বসে মিষ্টি মিষ্টি কথা বলে আমরা পার করে যাই, আমরা মিথ্যা কথা বলে পার করে যাই। মৌলানার সামনে মিথ্যা কথা বলে দিই, কোর্টে যাই মিথ্যা কথা বলে দিই, আদালতে আমরা মিথ্যা কথা বলে দিই, বিচারে বসে মিথ্যা কথা বলে দিই, মণ্ডলের সামনে মিথ্যা কথা বলে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাচ্চা যখন দুধ পান করে, ছোট বাচ্চা থাকে, গরু ভৈষের বাচ্চা যেন ছুটে দুধ না খেলে মায়ের, আমরা মুখে কি লাগিয়ে রাখি ভাই বলেন তো? টুনি। কি বলেন আপনারা? টুনি না বলছেন? ফসল চারিদিকে লেগে আছে, আপনি মধ্যখানে হাল বাইবেন, যেই গরুটা যে মহিষটা ফসলের লাইনে থাকবে ওর মুখে আপনি টুনি দেন কেন? ওই গরুটা ওই মহিষটা যেন ফসল না খেয়ে লাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মানুষের যখন প্রশ্ন করবেন, এই মুখখান দিয়ে মিথ্যা মিথ্যা কথা বলবে মানুষ, আর এটাই মনে করবে কিয়ামতের দিন আজকে দুনিয়ার মতো দিন মনে করবে। আদালতে যেমন মিথ্যা কথা বলে পার হয়ে গেছে, বিচারে বসে যেমন মিথ্যা কথা বলে পার হয়ে গেছে, আল্লাহর সামনে এখন মিথ্যা কথা বলে পার হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে টুনি লাগিয়ে দেবেন, আল্লাহ তার মুখে মোহর লাগিয়ে দেবেন। এবার বলবেন, মাওলানা মুখে যদি টুনি লেগে যায়, মুখে যদি মোহর লেগে যায়, তাহলে কথা কেমন করে বলবে? আল্লাহ বলেন, বান্দারে তোমার কথা বলবে হাতে, হাতে কথা বলবে, হাত কথা বলবে, হাতে কথা বলবে। কেমন করে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাতে কথা বলার তৌফিক দেননি, হাত কথা বলতে পারে না। আজকে যেমন মুখকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন মুখ কথা বলে, এই মতো কিয়ামতের দিন আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবেন। আল্লাহ হাতকে বলবেন, হাত রে বল দুনিয়াতে তুই কি করেছিলি? হাত পটপট পটপট করে দুনিয়াতে যা করেছে সব বলে দিবে। আর মুখ কি বলবে জানেন? মুখে তো মোহর লাগা আছে। হাত যখন কথা বলবে, আল্লাহ আমার দ্বারাতে মাল চুরি করেছিল, অপারকে আল্লাহ মেরেছিল, অপারের সাথে এরকম করেছিল, যখন হাত পট 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 করে কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, যখন গাওয়া দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। তখন মুখ কি বলবে জানেন? মানে মুখ এটা কথা বলতে চাইছে, রে হাত তুই তো আমারই, তুই কেন আমার বিপক্ষে কথা বলছিস, আমার বিরুদ্ধে কথা বলছিস? এরে পা তুই কেন গাওয়া দিচ্ছিস, সাক্ষ্য দিচ্ছিস তুই যে আমারই? বন্ধুরে, যেই মেয়ের জন্য, যে ছেলের জন্য, যে বিবির জন্য, যে দুনিয়াদারিতে পড়ে আমরা সব কিছু ভুলে থাকি, সেই মেয়ে ছেলে দূরের কথা, নিজের হাত পা খানটা চোটাও নিজের হবে না। তাহলে বন্ধুগণ, কিয়ামতের দিন প্রথম সওয়াল আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন, বান্দা তুমি তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বরে বান্দাকে বলবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ বলবেন, বান্দারে তুমি জীবনের হিসাব দিতে পারলে না রে বান্দা। তুমি 60 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, 80 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, তোমাকে 100 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা, তুমি জীবনের হিসাবটা দিতে পারলে না। বান্দারে তুমি তোমার
তোমার যৌবনকালের হিসাবটা দিয়ে দাও। এই যে আমি আল্লাহ রাব্বুল আমিন 20 থেকে নিয়ে 40 বছরকার মধ্যখানে তোমাকে আমি একটা যৌবনকাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জোয়ানি কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জোয়ানি বয়স দিয়েছিলাম। বান্দারে, তুমি তোমার এই যৌবনকালের হিসাবটা তুমি দিয়ে দাও। বান্দা, এই যৌবনকালের তুমি হিসাবটা দিয়ে দাও। এই যৌবনকালটা তুমি কোন কাজে তুমি কাটিয়েছো? भाई मुसलमान, बार बार एक दरख्वास्त आ रही है। एक 7 साल की बच्ची है, शाम 5 बजे से गुम है। 7 बच्चों का एक बेटी छेले यास्मीन नाम, बापेर नाम सलीम, रावतारा बाड़ी। यास्मीन नाम, बापेर नाम सलीम, रावतारा बाड़ी। 5টা থেকে ছেলেটা পাওয়া যায় না। 7 বছরকার ছেলে। আপনারা কেউ কোনটি যদি দেখে থাকেন তো ওকে এখানে পৌঁছে দিবেন, চাহে জলসা কমিটির মানুষের সাথে সম্পর্ক করে নেবেন। রাউতারা বাড়ি, ইয়াসমিন নাম, বাপের নাম সলিম, 7 বছরকার ছেলে, শাম 5টা থেকে হারিয়ে আছে। ওকে যদি কোনটি দেখতে পান কেউ তো এখানে পৌঁছে দিবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মানুষ, তোমাকে আমি একটা জোয়ানি বয়স দিয়েছিলাম, এই জোয়ানি কালটা তুমি কোন জায়গাতে কাটালছো? হায় রে যুবক, এই যুবক ভাই, আজকে আপনারা মেলাতে ঠেলাতে ঘুরছেন আর আপনারা বলছেন আরে এখনো বয়স অনেক আছে, বুড়াবো তখন দেখবো, বুড়াবো তখন আমরা ইবাদত করব। কিন্তু বান্দারে, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসূলের হাদিস, বয়স্ক কালের ইবাদত থেকে জুয়ানি কালের ইবাদতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, ভালোবাসা। শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে অন্য জায়গাতে হাদিসে বলেছেন, ওই কিয়ামতের দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, আসমান থাকবে না। হে বন্ধুরে, সেদিন ঘর বাড়ি কোনো জায়গা থাকবে না, মাথার উপরে পেন্ডাল আছে কোনো পেন্ডাল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সূর্য দেখছেন মাথার উপরে এত উঁচাতে সূর্য আছে, কিন্তু কিয়ামতের দিন 1 মাইল উঁচাতে মর্যসূত্র থাকবে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন, বান্দারে, এই আমার উম্মতের দল, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের আমল দুনিয়াতে যারা করবে, যে মানুষ, যে লোকেরা, যে আল্লাহর বান্দা বান্দে 7 রকম কাজ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কিয়ামতের দিন নিজের আরশের তলাতে জায়গা দেবেন। ওই 7 প্রকারের মধ্যে একটা আমল হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, 7 প্রকারের মধ্যে এক প্রকার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে, নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, আর ডাকা পর বলবেন, যুবক রে, তুমি তোমার যৌবনকাল একমাত্র আল্লাহ ইবাদত বান্দিগিতে তুমি কাটিয়েছো। যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, এসো 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 এসো, তুমি আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও। কিন্তু হায়রে আল্লাহ, হায়রে আফসোস, আজকে আমার যুবকেরা কোথায় গেছে, কিভাবে নিজের জীবনটা কাটছে, আপনারা চোখে চোখে দেখতে পাচ্ছেন। ভাই ভাই আমার, সময় আমার শেষ হতে আসছে। 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবেন, বান্দা, তোমাকে মাল দিয়েছিলাম আমি, 10 বিঘা 15 বিঘা 18 বিঘা জমির মালিক ছিলে তুমি, 2 তলা 5 তলা তুমি বিল্ডিং করেছিলে, 8-10 জোড়া তোমার গরু বান্ধা ছিল, গাড়ি ঘোড়া তোমার বাড়িতে ছিল, ট্রাক্টর বোলেরো স্করপিও তুমি মালিক ছিলে। বান্দারে, একটু তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও যে এই মালগুলা তুমি কিভাবে তুমি জোগাড় করেছিলে, মালগুলা তুমি কিভাবে জমা করেছিলে। এই আমার বান্দা, তুমি আমার দরবারে আজকে প্রশ্নের উত্তর দাও, এই মাল তুমি কিভাবে জমা করেছিলে। আজকে আমরা মাল কিভাবে জমা করছি ভাই জানতে পারছি, জায়েজ না জায়েজ, হালাল হারাম কিছুই আমরা বুঝাবুঝি করি না। আমাদের একটাই উদ্দেশ্য, আমার কাছে মাল আসুক। কি নাম ভাই? বাড়ি কোথায়? মহেশ্বর থেকে মঞ্জার আলম, দাদুর জন্য 500 টাকা। ভাই পহিলা দানায় স্যার 500 টাকা পারবে না? হ্যাঁ, একটাই ছিল। আচ্ছা ঠিক আছে, পারলে ফোনপে 500 টাকা দিয়ে দিও। চালাও না? আচ্ছা চলো ঠিক আছে, মাশাল্লাহ। ভাই আমার, কি আপনার নাম ভাই? বাড়ি কোথায়? মহেশ্বর। তো 2 বন্ধু, তো 500 টাকা দাও না ভাই তুমিও? নাই খো, ওর কাছে ধার লাও। ওর কাছে নাই? আহা, থাকলে দিয়ে তো নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। কি নাম ভাই? জায়েদ। বাড়ি কোথায়? কামলি বাড়ি। কত দিয়েছে ভাই? 150 টাকা নাকি?
মাশাল্লাহ। ভাইরে কি নাম? মোহাম্মদ খুরশিদ, ছোট ছেলে, 100 টাকা। তো ভাই আজকে আমরা মাল কিভাবে জোগাড় করছি, এবার এ মালের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, বান্দা এই মালটা তুমি কোন কাজে খরচ করেছিলে। আজকে যদি আমি বলি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেন তো, 5,000 টাকা দেন তো, 20,000 টাকা দেন তো, আমরা মুখ ঘুরিয়ে চলে যাবো। হ্যাঁ, এত টাকাকে দিতে পারি। কিন্তু আজকে আমরা খরচ করি কিসে? যখন বেটার বিয়ে লাগে, বেটির বিয়ে লাগে, বড় বড় ডিজে বাড়িতে নিয়ে আসি, বড় বড় টিভি বাড়িতে নিয়ে আসি, আর নিয়ে আসার পর কত রাত ভোর আমরা 5,000 10,000 ভাড়া করে আমরা তাকে টাকা দিই। এটা হারাম কাজে আমাদের টাকা চলে যায়। আজকে বরযাত্রী নিয়ে যাব, 10 খান 15 খান গাড়ি করব, 25,000 30,000 টাকা আমরা দিয়ে দিতে পারবো। আজকে কোনো জায়গাতে গান বাজনা বাজবে, ওই ছোকরা দিদির নাচন দেখে 100 200 500 টাকা খুশিতে তার পিছনে আমরা লুটে দিতে পারবো। কিন্তু জালসার কথা যখন শুনবো আমাদের মন ভারী হয়ে যাবে। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ভাই আল্লাহ বাচ্চা রাখে, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। ভাই রে, তাহলে কিয়ামতের দিনটা খুব কঠিন দিন হবে। ভাই কিয়ামতের দিনটা খুব ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা খুব খতরনাক দিন হবে। সেই কিয়ামতকে স্মরণ করে, সে কিয়ামতের দিনকে বাঁচার জন্য, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশের তলাতে যেন জায়গা পাই, এই জন্য ভাই আজকে দেখি 1 টাকা পারবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব। দেখি আজকের জালসাতে কোনো এমন বীর মুজাহিদ, কোনো আল্লাহওয়ালা, কোন আল্লাহর বান্দা বান্দি আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, 20,000 টাকা একটা লোক দিতে পারবেন। দেখি এই মাদ্রাসার জন্য জালসা, যেখানে কোরআন হাদিসের পড়া হয়, যে জায়গাতে মানুষ তৈরি হয়, যে জায়গাতে ওয়া মানুষকে মানুষ করা হয়, যে জায়গাতে সুবহানাল্লাহ। এই যে আজকে দেখেন আপনার জালসাতে পিন্ডালে দেখেন রোডে একটা জার্নিটার জ্বালানো হয়েছে, আর সব জায়গাতে লাইট জ্বলছে। এই মতো মাদ্রাসা হলো কি একটা পাওয়ার হাউস, একটা জার্নিটার। সেই জার্নিটার জ্বলছে তো লাইট জ্বলছে আপনার, এই মতো মাদ্রাসা হলো একটা জার্নিটার। তো জার্নিটারে ভাই তেল না হলে জার্নিটার চলবে না গো। তো সেই তেল ভরার জন্য দেখি আজকে কোনো আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, 5,000 টাকা লোক দিতে পারবেন, 50 কলম 1000 2000 করে দিতে পারবেন। মানিরউদ্দিন ওয়ার্ড সদস্য, জি পোখরটোলা, 5,000 টাকা। মাশাআল্লাহ। এবং একটা কথা আপনার রাখছি আপনাদের সামনে, মাদ্রাসার আশেপাশে কিংবা কোনো দূর দারাজে মাদ্রাসার জন্য কোনো লোক জমিন দান করতে পারবেন। দেখি কোনো আল্লাহওয়ালি, আল্লাহর বান্দা বান্দি আছেন। এই বছরে মোটামুটি 10 জায়গাতে জমিন পাওয়া গেছে ভাই, কম করে 10 জায়গাতে। কেউ 1 কাঠা, কেউ 1 ডিসমিল, কেউ 2 কাঠা, কেউ 5 কাঠা, এই করে করে জমিন পাওয়া গেছে। তো মাদ্রাসা যেখানে আপনাদের কায়েম আছে, মাদ্রাসার আশেপাশে যদি হয়তো খুব ভালো হবে, মাদ্রাসাখানটা আর একটু বড় হবে, আর ওর জন্য সাদকায়ে জারিয়া হবে, মরার পরও কবরে অনলাইন নেকি পৌঁছতে থাকবে। দেখি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি, কোনো নেককার আল্লাহওয়ালা মুজাহিদ কেউ এমন আছেন আজকে, মাওলানা আমি মাদ্রাসার পাশে আমার জমিন আছে, আমি 1 কাঠা 1 ডিসমিল 2 কাঠা আমি জমিন দান করলাম, কিংবা আমার পাশে জমিন নাই, মাঠের জমিন আমি বিক্রি করে যা টাকা হবে আমি লাগিয়ে দেব। দেখি কোনো আল্লাহর বান্দা বান্দি আছেন, এই দরখাস্ত আমি রাখলাম। ভাই আমার আজকে জালসাতে সর্বপ্রথম আমার ভাই মনিরুল ইসলাম সাহেব, মানিরুল ইসলাম সাহেব মাশাআল্লাহ এক্সিলেন্ট হয়ে গেছেন নাকি, 5,000 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। এই দেখেন তো ভাই আসতে পারেনি মনে হয় নাকি, আসতে পারলে আরো 5,000 টাকা দান করতেন। তো ভাই দেখেন 5,000 টাকার একটা কলম পেয়েছি ভাই। 5 ওয়াক্তের নামাজ, তার মধ্যে ফজরের জোড়া পাওয়া গেছে 5,000 টাকা। দেখি 2 নম্বরে কোনো আল্লাহওয়ালা পীর মুজাহিদ এমন আছেন, জোহরের জোড়া দেখি 5,000 টাকা দিতে পারবেন। আসেন তো দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মানিরুল ভাই আমার 5,000 টাকা আল্লাহ মাদ্রাসার জন্য হাজির করে দিলেন রব্বুল আলামিন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। মুসিবতে পড়ে আছে আল্লাহ তার মুসিবত তুমি দূর করো। আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ আমার হাতে আরো কেউ 500, কেউ 10, কেউ 100, কেউ
200 এই করে করে আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিন যে জানিয়াতে দান করেছেন আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। তো ভাই আমার আসেন দেখি আল্লাহর রাস্তায় একটু আপনারা উঠে আমার সময়টাকে নষ্ট না করে 10 থেকে 15 মিনিটের মধ্যে চট করে নিজের মূল্যবান দানগুলো আমাকে দিয়ে দেন ভাই। কারণ আমার পিছে আরো 3-4 জন বক্তা আছেন যাদেরকে আপনাকে শুনতে হবে। আর সব বিখ্যাত আলিম আজকে আপনাদের জালসাতে এসেছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা সময়টা নষ্ট না করে আসেন 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা একটা লোক 5000 টাকা দান করতে পারবেন। ভাই টিনের ঘর, টিনের বাড়ি, টিনের জায়গা, মাশাআল্লাহ। আইসান ভাই সালাম করেন। কি নাম? মোহাম্মদ ওয়াসিম, মাশাআল্লাহ। ভাই জোহরে জোড়া হইতে পারবেন না 5000 টাকা? হ্যাঁ পারবেন না? কতটি পারবেন তাহলে? 500 টাকা তো হবে না ভাই, দেন। আল্লাহ ভালো রেখেছেন ভাই, বারবার জালসা হবে না। মনে হয় এ মাদ্রাসার প্রথম জালসা এটা নাকি? হ্যাঁ, এটা টাইলসের ঠিকাদার, ইনশাআল্লাহ পারবে। নারে তাকবীর। আমার ওয়াসিম ভাই টাইলসের ঠিকাদার 5000 টাকা ইনশাআল্লাহ পারবে। দেন ভাই, হিম্মতে বান্দা মাদাদে খোদা, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিবে। কহেন নগদে হোক বাকিতে হোক, দেন 5000 টাকা আল্লাহর রাস্তায়। জামাল পালসাটোলা 5000। মাশাআল্লাহ। মোহাম্মদ জামাল পালসাটোলা থেকে দেখেন ভাই, আপনার আগে জোহরে জোড়া হয়ে গেল, কিন্তু আপনি আসরে জোড়াতে চলে এসেছেন। মাশাআল্লাহ। দেন আপনি আর 4500 টাকা, 2000 আর 500,